হাই বন্ধুরা, গীতা ট্যারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব আপনার ভালোবাসা, ব্যক্তিত্ব এবং সৌন্দর্য ওনাকে মুগ্ধ করেছে। আপনার ভালোবাসা, ব্যক্তিত্ব ও সৌন্দর্য ওনাকে মুগ্ধ করেছে। ওনার মন খুব খারাপ আছে বন্ধুরা, ভীষণ কষ্টে আছে উনি, প্রচুর কষ্ট পাচ্ছেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। দেখা যাচ্ছে কোর্ট রিলেটেড ব্যাপারে ফেঁসে থাকতে পারেন, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ গেছে ওনার। তো আপনাকে দেখছেন যে আপনি কিন্তু একটা এমপ্রেসের জায়গায় রয়েছেন, আপনি কিন্তু একটা এমপ্রেস, আপনার সান কার্ড এসছে, মনে হতে পারে আপনাকে দেখছে যে সানের মতো। আপনার সাথে হয়তো যদি কন্ট্যাক্ট, আপনারা নো কন্ট্যাক্টে থাকেন তাহলে আপনাদের সাথে বেশি যাবে, যে আপনার সাথে হয়তো কোনো কিছু গোপন করেছেন, লুকিয়েছেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে। দেখুন এখানে উনি কিন্তু চিটিং হয়েছেন। যে থার্ড পার্টি রয়েছে এখানে, সেই থার্ড পার্টি ওনাকে চিটিং করেছেন এবং তারপর থেকে কিন্তু ওনার আর্থিক অবস্থা পড়ে যায় এবং খুব খারাপ অবস্থায় কাটায় উনি দিন। এমনও দিন গেছে কান্নাকাটি করে দিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন, এখনও ঘুমাতে পারেন না রাতে, এখনও নিজেকে প্রোটেক্ট করা ভয়, একটা মানে চিন্তা করছেন যে আবার যদি কোনো ঝামেলা হয়, হয়তো এমন কিছু ঘটেছে যে কোর্ট অবধি গড়িয়েছে ব্যাপারটা। হ্যাঁ, সেখানে কোর্ট রিলেটেড একটা আলোচনাও কিন্তু দেখা যাচ্ছে এখানে, যে একটা কোর্ট রিলেটেড আলোচনা হচ্ছে। আর এখানে আপনি কিন্তু নিজের দিকে এখন ফোকাস দিয়েছেন এবং নিজে কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন। সেই জায়গাটা উনি দেখছেন যে আপনি তো ছিলেন একটা এমপ্রেস, আবার এখানে এসে দেখুন সানের কার্ড আসা মানে প্রথমত আপনাকে সানের মতো দেখছে যে আপনি দিন দিন আপনার মধ্যে সমস্ত কিছু দিক দিয়ে আপনি পজিটিভ গেন করছেন এবং আপনি এগিয়ে যাচ্ছেন। তারপরে ইমোশন আপনার মধ্যে রয়েছে, ওনার মধ্যেও রয়েছে ইমোশন, কিন্তু ওভারফ্লো হচ্ছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছেন না, আপনারা চুপচাপ আছেন। কিন্তু উনি যত দিন যাচ্ছে, যত দেখছে আপনাকে, ততই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছেন উনি, যে আপনার ব্যক্তিত্ব, আপনার সৌন্দর্যতা, হ্যাঁ, আপনার কথাবার্তা, সব কিছু ভালোবাসা, সব কিছুতে না উনি মুগ্ধ হয়ে যাচ্ছেন। যার জন্যে এখন সেই সিচুয়েশানটা থেকে, খুব খারাপ সিচুয়েশানটা থেকে আস্তে আস্তে কিন্তু উনি কাটিয়ে উঠেছেন। এখন হয়তো ওনার বাড়ি থেকে দেখাশোনা করছে, বা যদি বিবাহিত হয়ে থাকে কারো পার্টনার, তো তাহলে তো বিয়ের কোনো প্রশ্ন নেই, হয়তো আপনাদের সম্বন্ধ দেখাশোনা হচ্ছে। তো এখানে মহিলা হন বা পুরুষ হন, এখানে একটা সেলিব্রেশনের কার্ড এসছে, আপনাদের হয়তো একটা সেলিব্রেশন হবে, বা উনি চাইছেন হয়তো এই সেলিব্রেশনে আপনার সাথে দেখা হবে। তো এখানে দেখা যাচ্ছে যে ওনার খুব কন্ট্রোলিং নেচার ছিল, উনি ভীষণ পাওয়ারফুল একজন মানুষ, ওনার মধ্যে ভীষণ ইমোশন ছিল, ইগো ছিল। হ্যাঁ, উনি সব দিক কিন্তু নিজের মধ্যে প্রচুর ক্ষমতাবান একজন মানুষ ছিলেন। কিন্তু সেই জায়গাটা থেকে আজকে দেখুন উনি কী অবস্থা, ওনার একটা রাজার জায়গা থেকে আজকে উনি স্টাক হয়ে গেছেন। এখানে দেখুন উনি রাতে ঘুমাতে পাচ্ছেন না, এতটাই উনি মনের দিক দিয়ে ভেঙে পড়েছেন, কষ্ট পাচ্ছেন, এবং কোর্ট রিলেটেড ব্যাপারও কিন্তু জড়িয়ে থাকতে পারেন থার্ড পার্টিকে নিয়ে।
তো সেখান থেকে কিন্তু খুব চাইছেন উনি বেরিয়ে আসতে, কারণ বেরিয়ে আসতে চাইছেন। আপনাকে দেখছেন উনি যে এমপ্রেসের মতো, আপনি একজন বা সানের মতো দিন দিন উজ্জ্বল হচ্ছেন, দিন দিন হয়তো নিজের দিকে আপনি ফোকাস দিয়েছেন, হয়তো নিজের সাজ পোশাক বলুন বা আপনার হয়তো শরীরচর্চা বলুন, আপনি এগুলো করছেন, রূপচর্চা এগুলো করছেন। উনি হয়তো অনলাইনে বা অফলাইনে মানে কোনো রকমভাবে হয়তো আপনাকে দেখছেন লুকিয়ে, যার জন্য এখানে কিন্তু দেখছেন উনি যে আপনি তো সানের মতো দিন দিন উজ্জ্বল হচ্ছেন এবং খুব সুন্দরতা হয়তো বেরিয়ে গেছে আপনার হ্যাঁ, এরকম একটা জিনিস। এইবার উনিকে চাইছেন যে অর্থ তো আছে কিন্তু মানসিক শান্তি তো ওনার নেই, সেই জন্য উনি চাইছেন যে একটা ম্যাজিক কিছু হোক বা একটা ম্যাজিশিয়ান কার্ড এসছে, আর এখানে এসছে এস অফ কাপস, মানে ইমোশনটা প্রচুরভাবে ওভারফ্লো হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে নিউ বিগিনিং কিন্তু আপনাদের একটা হবে, কারণ উনি কিন্তু আপনি দিনের পর দিন যত দেখছেন অবাক হয়ে যাচ্ছেন। আপনি হয়তো মানুষকে দান ধ্যান করতে ভালোবাসেন, আপনি গরিবদের দেখে হয়তো আপনিও হয়তো বেশি অর্থ আপনার যে আছে তা নেই, কিন্তু তবুও আপনি তার মধ্যে থেকেও হয়তো দান ধ্যান করেন, বা আপনি মানুষের কষ্ট দেখলে আপনিও দুঃখী হন, মানুষের দুঃখে আপনিও দুঃখী হন। সেই জিনিসগুলো উনি কিন্তু সমস্ত দিক দিয়ে উনি ভেবে চিন্তাভাবনা করে দেখেছেন যে আপনার ভালোবাসা, ব্যক্তিত্ব, সৌন্দর্য উনি কিন্তু মুগ্ধ। কারণ যে থার্ড পার্টি সে কিন্তু সবসময় নিজের স্বার্থ দেখেছেন, নিজেকে কিভাবে গুছিয়ে নেব এটাই কিন্তু চিন্তা করেছেন ওনার থেকে। আর আপনি কিন্তু নিঃস্বার্থভাবে বা নিঃশর্তভাবে আপনি কিন্তু মিশেছেন, বা আনকন্ডিশনাল লাভ ছিল আপনাদের মধ্যে একটা, সেই ভালোবাসাটা কিন্তু আপনিও ভুলতে পারছেন না, উনিও ভুলতে পারছেন না, কষ্ট পাচ্ছেন দুজনেই। কিন্তু সেইখান থেকে আপনি হয়তো অনেকটা বেরিয়ে এসছেন, আপনি হয়তো আধ্যাত্মিকতা পথে চলে গেছেন। এখানে দেখুন, এখানে আধ্যাত্মিকতা পথকে কিন্তু বেছে নিতে বলা হচ্ছে, কারণ এখানে একটা যে সিচুয়েশনটা আছে আপনি কিন্তু খুব স্ট্রং হয়ে গেছেন, আপনার মধ্যেও ইমোশন আছে, আপনিও একটা আপনার মধ্যে মাদারলি নেচার আছে, আপনার মধ্যে অনেক হয়তো গুণ আছে, কিন্তু উনি কিন্তু সেই জায়গা থেকে বেরোতে পারছেন না। উনি এতটাই নেগেটিভ হয়ে গেছেন যে উনি ওইগুলো ভুলতে পারছেন না। এখনও মনে করছেন কোনো হয়তো বিপদ আসবে আমার, কোনো হয়তো ঝড় আসবে আমার, সেই জন্য উনি কি নিজেকে প্রোটেক্ট করার জন্য কিন্তু রেডি হয়ে রয়েছেন। আর এতটাই অর্থনৈতিক অবস্থা ওনার খারাপ করে দিয়েছিল এই থার্ড পার্টি, দেখুন সেইখান থেকে বেরিয়ে আজকে কিন্তু এখন একটা পজিশানে এসছেন, ব্যবসা করুন বা জব করুন, উনি হয়তো এখন একটু ভালো পজিশানে আছেন, কিন্তু মনের দিক দিয়ে কিন্তু ভালো নেই, কারণ উনি রাতে ঘুমান না, আর রাতে ঘুমালেও ভুল স্বপ্ন দেখেন বা আপনার স্বপ্ন দেখেন, দেখে লাভ দিয়ে ওঠেন, হয়তো এমনও চিন্তাভাবনা করেন যে ভয় পাচ্ছেন যে আবার কি কোনো ঝুট ঝামেলা হবে, মান সম্মানের তো ক্ষতি হয় না এই সমস্ত ব্যাপার নিয়ে। তো সেইটা উনি চাইছেন যে একটা ম্যাজিক কিছু হোক, আপনি হয়তো কল করবেন বা আপনি হয়তো মেসেজ করবেন বা ওনার সাথে যোগাযোগ করবেন। উনি লজ্জা পাচ্ছেন এখন হয় আপনার কাছে আসতে, কিন্তু আপনার ভালোবাসা, ব্যক্তিত্ব, সৌন্দর্যের কথা উনি ভুলতে পারছেন না, এবং উনি কিন্তু মুগ্ধ হয়ে গেছেন আপনার ব্যক্তিত্ব দেখে, যে আপনি একটা এমন মানুষ যে আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে, আপনি ভালোবাসতে জানেন, আপনি মানুষকে কেয়ারিং করতে পারেন, আপনার মধ্যে যে সৌন্দর্যতা রয়েছে সেই সৌন্দর্যটাও একটা মাতৃত্ব রয়েছে আপনার মধ্যে। অথচ আপনাকে ছেড়ে সে থার্ড পার্টির কাছে গিয়ে এখন কিন্তু সে যে ভুলটা করেছেন সেই ভুলটা থেকে এখন উনি চাইছেন যে বেরিয়ে আসতে। তো উনি খুব চেষ্টা করছেন বেরিয়ে আসতে, এবং নিজের গোলের দিকে উনি কিন্তু মন বা ধ্যান দিয়েছেন যে নিজের গোল কীভাবে পূরণ করবেন এবং আপনার কাছে ফিরবেন। আপনার এই ব্যক্তিত্বকে উনি মানে বাহবা জানাবেন, বা হয়তো নিজের ভুলটা স্বীকার করবেন যে নিজে ভুল করেছেন। তবে উনি খুব একটা সুস্থও নেই, উনি কিন্তু ওনার স্পাইনাল কর্ডে কোনো চোট লাগতে পারে, ধরুন কোনোভাবে কিছু ভারী জিনিস ওঠাতে গিয়ে লেগেছে, বা অ্যাক্সিডেন্ট হয়েছে, বা দুর্ঘটনা ঘটেছে, কোনো একটা কিছুতে ওনার স্পাইনাল কর্ডে চোট লেগেছে, যার জন্যে উনি খুব পেনফুল অবস্থাতে রয়েছেন, এবং উনি মানসিকভাবে কিন্তু ভালো নেই। ওনাকে দরকার হচ্ছে এখন ডক্টরের পরামর্শে চলা, এবং উনি চিকিৎসা করা। উনি সমানে নিজের দিকে না তাকিয়ে হার্ডওয়ার্ক করে যাচ্ছেন ওনার গোল অ্যাচিভের জন্য। উনি কিন্তু সমানে হার্ডওয়ার্কই করে যাচ্ছেন, উনি কোনো দিকে তাকাচ্ছেন না, এক মনে স্থিরভাবে কাজই করে যাচ্ছেন। এখানে দেখুন থার্ড পার্টি ওরা সেলিব্রেশন করবেই তো,
অন্যের পয়সা ধরুন নিয়ে ওকে শুষে নিয়ে এবার ধরুন ওর সাথে থানা পুলিশ কোর্ট কাচারি হচ্ছে, এরকম একটা সিচুয়েশানে রয়েছে। কিন্তু ওনার মন উঠে গেছে ওনার প্রতি, থার্ড পার্টির প্রতি উঠে গিয়ে এখন কিন্তু এখানেও এসছে নিউ বিগিনিং বোঝাচ্ছে যে কোনো ব্যাপারেই আপনাদের কিন্তু সব কিছু একটা ফ্লো হওয়ার সময় এসে গেছে। সেটা আপনাদের যে কোনো ব্যাপারে নতুন কোনো আইডিয়া হয়তো আপনারা চিন্তা করছেন যে এই আইডিয়াটা নিয়ে আপনারা চলবেন, বা ধরুন কোনো বিজনেস হোক বা কোনো নতুন একটা কোনো পথের কথা সেও ভাবছেন, আপনিও ভাবছেন যে এই নতুন পথটা, নতুন পথে চললে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো, বা এরকম একটা রিসিভিং মানে অপরচুনিটি ও নিউ অপরচুনিটি কিন্তু আসছে। সেই নিউ অপরচুনিটিটা কিন্তু আপনারা একটু খেয়াল করুন, একটু লক্ষ্য করুন। নিউ অপরচুনিটিটা আসলে কিন্তু ধরে নেওয়ার চেষ্টা করবেন, সে যেই হোক না কেন। আপনার জীবনে যদি কেউ নতুন করে আপনাকে ভালোবাসতে চায়, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি পাস্ট লাইফ ধরে বসে থাকেন, হয়তো থার্ড পার্টিকে বিয়ে করে ফেলেছেন, এমনও তো হতে পারে, কিন্তু বেরোতে চাইছেন। এখন কি বেরোতে পারবেন? এখন তো বেরোতে পারবেন না। এবার যদি উনি বিবাহিত হন, সেই ওনার ওয়াইফ যদি থার্ড পার্টি হন, তাহলে তার কোনো কথাই নেই। এখন তো কোর্ট কাচারি চলবে, অনেক ব্যাপার আছে। তো যাই হোক, কে কী বেশে আসে কেউ তো জানে না। উনি হয়তো অন্ধ হয়ে গেছিলেন সেই সময়, বা উনি হয়তো আপনার থেকেও সুন্দর দেখে ঝাঁপিয়ে পড়েছিলেন। এখন কিন্তু সেই জায়গাটা কষ্ট পাচ্ছেন, বা মানসিকভাবে উনি একটুও ভালো নেই। উনি কিন্তু চাইছেন আপনার ভালোবাসাটাই, আর আপনার ভালোবাসা, সৌন্দর্যতা বা ব্যক্তিত্ব ওনাকে কিন্তু মুগ্ধ করেছে। এটাই কিন্তু বন্ধুরা, আজকের মতো রিডিং এখানেই রাখবো। আপনারা নিশ্চয়ই রিডিংটা শুনে বুঝতে পারছেন যে আপনারা হয়তো খুব ব্যক্তিত্ব, আপনারা খুব সুন্দর মানুষ, হয়তো সুন্দর মনেরও মানুষ, বা আপনাদের মধ্যে হয়তো খুব সুন্দরতা রয়েছে, বা কথাবার্তা হয়তো খুব সুন্দর বলেন, কেয়ারিং নেচারের আছেন আপনারা। সেই জায়গাটাকে উনি কিন্তু খুব মিস করছেন, যে আমাকে কেয়ার করার মতো আর কেউ নেই। হ্যাঁ, থার্ড পার্টি ছিল, থার্ড পার্টির উদ্দেশ্য সফল করার জন্য, কিন্তু আপনি তো মন থেকে ভালোবেসেছিলেন, আপনি সেই জন্য হয়তো কেয়ারিংটা করতেন। সেই কেয়ারিংটা উনি কিন্তু আজকে ভীষণভাবে মিস করছেন, আপনার কথা ভীষণ পরিমাণে ভাবছেন, আর এটা চিন্তা করছেন যে আপনার মতো মানুষ হয়তো পাওয়া যাবে না। হ্যাঁ, আপনার মতো মানুষ হয়তো উনি পাবেন না। সেই জন্যই আপনার জন্য উনি কিন্তু আপনার সৌন্দর্যতাতে, আপনার ব্যক্তিত্বটাকে, আপনার ভালোবাসাটাকে উনি অসম্মান জানান না, আপনার প্রতি কিন্তু সম্মান জানান, এবং আপনার ব্যক্তিত্ব সমস্ত কিছু নিয়ে উনি কিন্তু মুগ্ধ। তাই বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। আশা করি আপনাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেউ বন্ধুরা। এইভাবেই আমার পাশে থাকুন আপনারা। আর আমি যেরকম লাইভে আসছি, চেষ্টা করব যে আসার জন্য। আপনাদের যদি একটুও উপকার হয় আমি লাইভে আসলে, আমি নিশ্চয়ই চেষ্টা করব, যেদিন সময় পাবো সেদিন ঠিক চলে আসব। আমি দিনক্ষণ বলতে পারি না, টাইম বলতে পারি না, কারণ দেখুন আমার অনেক কাজ থাকে, বুঝতেই পারছেন। আমি একা মানুষ, আমাকে সবটাই একা সামলাতে হয়। তাই জন্য সারাদিন আমি তো কোনো কাজই করতে পারি না, কিছুই বসতে পারি না। আমার সন্ধ্যে থেকেই পুরো কাজের আমার রুটিন থাকে। তো তার মধ্যে দিয়েও আমি চেষ্টা করি যে লাইভে এসে আপনাদের সাথে একটু মজা করবো, একটু কথা বলবো, একটু সময় কাটাবো। তো আপনারা কেউ আমার প্রতি রাগ করবেন না, আমি কিন্তু সেরকম মানুষ নয়। আমি খুব সাধারণ মানুষ। আমি ওই ট্যারোট জানি বলে সেরকম কোনো আমি মনে করি না কিছু। এটা আমার ঈশ্বর আমাকে এই পথে নিয়ে এসছে, আমি এসছি, এইটুকুই আমি জানি। আমার ওসব আসে না, আমার মধ্যে অহংকার বলে কোনো কিছু নেই। তবে কেউ কোনো কিছু বললে একটু দুঃখ পাই, কষ্ট পাই, কারণ আমি বাড়িতে আমার সবার ছোট ছিলাম, যার জন্যে হয়তো একটু অভিমানটা আমার একটু বেশি। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি যদি কোনো ভুল করে থাকি, ভুল কথা বলে থাকি আপনাদের কাছে কোনো দিনও, তো অবশ্যই নিজের দিদি মনে করে বা বোন মনে করে ক্ষমা করবেন। এটাই আমার বলার। আর আমার পাশে এইভাবে থাকবেন। আমি প্রচুর ভালোবাসা পাচ্ছি বাংলাদেশের মানুষের কাছ থেকে, বা
নানান জায়গা থেকে আমি ভীষণ সত্যি আমি খুব খুশি যে আমি এত ভালোবাসা পাবো। কোনো দিন আমি ভাবিনি যে আপনারা আমাকে এত ভালোবাসা দেবেন, এত ভালোবাসবেন। তো আমি ভীষণ অভিভূত। তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা ভিডিওটা। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। কেমন? টাটা।